নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের কাছে বহুদিন আমি ভিডিও কোনো আপলোড করতে পারিনি। প্রথম কারণ হচ্ছে আমি বাড়ি ছিলাম না, আমি আমার বাপের বাড়িতে গেছিলাম। আর দ্বিতীয় কারণ হচ্ছে মন মেজাজ কোনোটাই একদমই ভালো নেই, তাই জন্য কোনো রকম ভিডিও আপলোড করতে পারছি না। আমাদের রাজ্যে যে ধরনের অত্যাচার শুরু হয়েছে তার জন্য সত্যিই আমরা মেয়েরা কিন্তু নিরাপত্তাতে নেই। সত্যি কথা বলতে ফোন ধরতে ইচ্ছা করছে না, মানে ফোন যখনই ধরছি তখনই চোখের সামনে এই ধরনের পোস্টগুলো, ভিডিওগুলো আসছে। মেয়েটার মুখটা যখন চোখের সামনে ভাসছে না, তখন গাটায় কাটা দিচ্ছে। বিশ্বাস করো বন্ধু, নিজে মেয়ে হয়ে বুঝতে পারছি যে এটা কতটা মানে মর্মান্তিক ঘটনা। 100%-এর মধ্যে হয়তো 10% ফিল করতে পারছি মেয়েটার কতটা কষ্ট হয়েছিল। আমরা প্রত্যেকেই জানি ডাক্তার, নার্স আমাদের সাধারণ মানুষের কাছে, কি অসাধারণ মানুষের কাছে ভগবান। যখন সবাই মুখ ফিরিয়ে নেবে তখন কিন্তু ডাক্তারই কিন্তু আমাদেরকে শেষ চেষ্টা করে বাঁচিয়ে তুলতে পারে। তাই জন্য সেই ডাক্তারকে আজকে, সেই নার্সকে আজকে পৃথিবী থেকে চলে যেতে হলো, এটা খুব দুঃখজনক একটা ব্যাপার। কিন্তু তার সাথেও আরও একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু এবার থেকে ছেলেদের উপরে বিশ্বাস, ভরসা সবটাই হারিয়ে ফেলছি। কিন্তু এত মিছিল, এত প্রতিবাদ হচ্ছে, তার মধ্যে কিন্তু হাতে হাত রেখে মেয়েদের সাথে ছেলেরাও আছে। তাই জন্য কিছু অসভ্য নোংরা ছেলের জন্য আমরা প্রত্যেকটা ছেলে জাতিকে ছোট করে ফেলছি। আমরা হয়তো মানে ওকে আর হাজার চেষ্টা করলেও ফিরিয়ে আনতে পারবো না, আর ওর কষ্টগুলোকেও আমরা হয়তো ওর জায়গা থেকে বিচার করতে পারবো না। ও যা কষ্ট পেয়েছে সেই কষ্ট সত্যিই মানে মর্মান্তিক। ওই কষ্ট আমরা মানে কি বলবো, আমি জাস্ট মুখে ভাষা আসছে না যে কি বলবো। শুধু এইটুকুই বলবো, শাস্তি চাই, বিচার চাই, শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে যেন ওরা মানে তিলে তিলে বুঝতে পারে যে একটা মেয়েকে কতটা কষ্ট দিয়েছে ওরা। প্রথমেই বললাম আমি বাপের বাড়িতে ছিলাম বলে ভিডিও আপলোড করতে পারিনি। তো এই যে এটা হচ্ছে যেদিন যাচ্ছিলাম সেদিনকার, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবার থেকে আমি কোনো বড় ভিডিও আপলোড করতে পারছিলাম না, এমনকি শর্ট ভিডিও আপলোড করতে পারিনি। আমরা স্টেশনে নেমে পড়েছি, এরপর বাড়ি যাওয়ার পালা। তো এখান থেকে আরও আমাদেরকে টোটো ধরতে হবে। মানে এখান থেকেও মোটামুটি 1 ঘন্টার রাস্তা। বাসেও যাওয়া যেত, বাট আমরা বাসের জার্নিটা নিতে পারি না। বাসে প্রত্যেকেই আমাদের একটু অসুবিধা হয়, তাই জন্য আমরা টোটো করেই চলে যাব। আমরা বাঁকুড়া থেকে শেয়ারা বাজারে নামি, শেয়ারা বাজার থেকে টোটো করে আমরা বর্ধমান যাই, একদম প্রপার বর্ধমানে আমার বাপের বাড়ি। তো কথা বলতে বলতে তোমাদের সাথে চলেও এসেছি। আর এদিকে মা আর মামুনি এতদিন পর দেখা হয়েছে বলে নিজেদের আর কি একটু কোলাকুলিটা সেরে নিল। যাই হোক, আজকে আমরা এখানে এখন 3 দিন থাকবো। ভাইয়ের সামনেই বার্থডে, তো বার্থডেটা এনজয় করে নিয়ে তারপর আমরা প্রত্যেকেই আবার বাড়ি ফিরবো। এর মধ্যে আমরা প্রত্যেকেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর তোমরা প্রত্যেকেই জানো এখন ভীষণভাবে ফেসবুকে, ইউটিউবে ভাইরাল কৃষ্ণকালী মা। কৃষ্ণকালী মায়ের কথা হয়তো তোমরা প্রত্যেকেই জানো। উনি নাকি অসাধ্য সাধন করছে, উনি নাকি সমস্ত বিপদ থেকে সবাইকে উদ্ধার করছেন। কৃষ্ণকালী মায়ের কাছে দূর দূর থেকে মানুষরা আসছে, মায়ের সাথে কথা বলছে, সমস্ত বিপদ আপদ সলভ করে দিচ্ছে, সমস্ত প্রবলেম কৃষ্ণকালী মা সলভ করে দিচ্ছে। তো এটা আমার বাপের বাড়ির খুব কাছে, মানে একদম আমার বাপের বাড়ির পেছন দিকে। দেখতে তোমরা জানি না ভিডিওতে খেয়াল করতে পারছো নাকি, দেখো খুব দূরে একটা ছাদে লাল রঙের একটা ড্রেস মেলা আছে। তোমরা জানি না সেটা দেখতে পাচ্ছ কি না। এই পাঁচিলটার একদম অপোজিটে ওই দেখো দূরে একটা হলুদ রঙের বাড়ি দেখা যাচ্ছে। সেই হলুদ রঙের বাড়িটার সামনেই দেখো একটা লাল কালারের ড্রেস, নীল কালারের জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাড়ি। তো বুঝতেই পারছো কতটা কাছে আমাদের বাড়ি থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির। তো আমরা ওখান থেকে চলে এসে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা দেখতে এসেছি। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ আমরা ফোনে দেখি, ইউটিউবে
ইউটিউবে দেখি, তাই জন্য সামনাসামনি এত সামনাসামনি উনি থাকেন যখন, তাই জন্য দেখতে এলাম। বাট এখনও উনি মন্দির খোলেননি, উনি 10টা থেকে মন্দির খোলেন। তো মন্দিরের বাইরে থেকেই আমরা এখন ঘুরে চলে যাব। আমরা আবার নেক্সট আসবো হচ্ছে যখন মন্দির খুলবে। এখন মায়ের মন্দিরের আশেপাশটা ঘুরে নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। তারপরে আবার যখন সময় হবে, মানে মা যখন মন্দিরে আসবে, পুজো শুরু করবে, তখনই আমরা আবার মন্দিরে আসব। মায়ের মন্দিরটা এখন খুব সাধারণভাবে রেডি করা রয়েছে। আমরা আশা রাখছি ভবিষ্যতে মায়ের মন্দিরটা হয়তো খুব বড় একটা মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হবে। বহু দিনের ইচ্ছা ছিল বন্ধুরা, মা কৃষ্ণকালী মায়ের সাথে দেখা করব, তো সেই স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। ওনার মুখের দিকে তাকালে মুখ চেঞ্জ হয়ে গুরু ওনার দিকে দেখো চেঞ্জ হয়ে গেল না দিদি। এটা নিয়েছি কি, এখানে গোপাল আছে না, তাই এটা দরকার। রাধে 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 রাধে। আমরা সকালে এসেছিলাম, তিলক টিলক পরে আমরা আবারও বাড়ি ফিরে গেছিলাম। মোটামুটি আমরা 7:30 8টার সময় এসেছিলাম। তারপরে আবারও আমরা এসেছি বাড়ি থেকে। উলুধ্বনি এবং কাঁসর ঘণ্টার আওয়াজ শুনতে পেয়েছি বাড়ি থেকে, তাই জন্য আমরা আবার প্রত্যেকে এলাম। আমি, মা, মামনি, দিদা প্রত্যেকেই এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো দেখা যাক, মায়ের মন্দিরে গিয়ে আমার মনের মনস্কামনা সবটাই মাকে জানিয়েছি। ভগবানের কাছে সমস্ত কিছু জানালে কোনো কিছু মানে বিফলে যায় না, আমি জানি। কিছু বহু দূর দূর থেকে মানুষ এসছে এবং লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চলুন আমরাও যাই, ভেতরে দেখি কৃষ্ণকালী মায়ের পুজো। বন্ধুরা, এসে দেখছি মাকে সুন্দর করে সাজানো হচ্ছে। এখনও পুজো শুরু হয়নি, পুজোর জন্য অপেক্ষা করব, মায়ের পুজো দেখব। এত দূর থেকে যখন এসেছি, এত দিন ধরে অপেক্ষা করেছি, আমরা সবাই মায়ের পুজো দেখব। আর দেখছি হাজার হাজার মালা মায়ের জন্য পড়েছে। মানে প্রতিদিনই আমরা ভিডিওতে দেখি মা প্রচুর মালা পরে, প্রচুর মালাতে সুন্দরভাবে সেজে ওঠে, কিন্তু আজকে সচক্ষে দেখে সত্যিই ভালো লাগছে। তবে মায়ের প্রতি একটাই অভিযোগ আছে, মায়ের সাথে আমি কথা বলতে চেয়েছিলাম, ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমি পেরে উঠিনি এত ভিড়ের মাঝখানে। তো আমি ভবিষ্যতে আশা রাখছি যখন আমি আবারও যাব, আমি যেন এই অভিযোগটা মায়ের উপর থেকে সরিয়ে নিতে পারি, মায়ের সাথে যেন কথা বলতে পারি, মায়ের সাথে যেন একটা ছবি তুলতে পারি। আমি মনে করি মায়ের আশীর্বাদেই যেন আমার ব্লগিং চ্যানেলটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমি জানি মায়ের আশীর্বাদে আমরা আস্তে আস্তে অনেক উঁচুতে উঠতে পারবো। সেই জন্যই আমি গেছিলাম, মায়ের একটা ছবি আমি আমার ব্লগিং চ্যানেলে রাখতাম। যাই হোক, সেটা যখন সম্ভব হলো না এত ভিড়ের মাঝখানে, তাই দূর থেকেই মায়ের ছবিটা আমি ক্যাপচার করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা মায়ের মন্দিরে এসছো, প্রত্যেকেই যেন মায়ের মন্দিরে কী পরিমাণে ভিড় হয়, তো সেটা নতুনত্ব তোমাদের কাছে বলার কিছু নেই। যাই হোক, আমি আশা রাখছি মায়ের মন্দিরে নেক্সট টাইম আমি যখন যাব, তখন মায়ের সাথে একটা ছবি আমি তুলতে পারবো, কিছু কথা বলতে পারবো। একটা মানুষেরও কিন্তু সমস্যার শেষ নেই। আমরা প্রত্যেকটা মানুষ সমস্যায় জর্জরিত, তাই আমরা একটু সমস্যার সুরাহা করার জন্য আমরা দূর দূর থেকে এই মায়ের কাছে ছুটে যাচ্ছি। মায়ের আশীর্বাদে আমরা এই সমস্যা থেকে আমরা অনেকেই উপকার পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো আশা করছি। যার জন্য আমার এত ভালো লেগেছে কৃষ্ণকালী মায়ের মন্দির। ইনফ্যাক্ট আমি যার জন্য কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম, কৃষ্ণকালী মাকে এত আপন করে দেবতা মাকে কাছে টেনে নেওয়া, এটা কিন্তু সবাই পারে না। আমরা সবাই কিন্তু আগেই সাবধান হয়ে যাব যে না বাবা, এটা তো ভগবান, এটা তো দেবতা, আমরা কিন্তু ওরকমভাবে জড়িয়ে ধরতে পারি না, হয়তো পাপ হবে। কিন্তু মা সেটা সম্পূর্ণ ভুলে, সম্পূর্ণ বিরুদ্ধে মা কিন্তু এত সুন্দরভাবে কাছে টেনে আদর করে, মাকে মনের কথা সমস্ত বলেই হয়তো মাকে এত আপন মনে হয়। যাই হোক, সবথেকে বড় কথা, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করলে সমস্ত কিছু ফল লাভ করা যায়। যাই হোক বন্ধুরা, কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।